আসসালামু আলাইকুম গাইস। তিনজন তো মেয়ে বউ ভাতে যাচ্ছি। বদল আর হচ্ছে আর যদি বদলের সাথে আরেকজন আসে ওটাও আসতেই পারে। আসতেই পারে এখন আমরা নরসিংদী যাচ্ছি। আসবেই না বলছে, এখন যদি আসে, যদি আসে এই যে একজন ছোট ভাই যদি আসে ফিরানি হ্যাঁ লাইভ করুন, আমার নেট তো নাই। আচ্ছা তাহলে আমরা নাস্তা করবো কোন জায়গা? নাস্তা করবেন যে কোনো একটা সাম্পানে পেট্রোল যাবা পাম্পে না? তোমার না সাম্পানে না, যেটা সহজ নাস্তা হয় সেই জায়গা যাবো। না সাম্পানে তো শুধু কিন্তু কথা হচ্ছে যে আর মিন্টু একজন মিন্টু মামা একজন, আমরা মাত্র 7 জন আছি। আর বউবার আর নাবিদরে নিয়ে আসার সময় হয়তো 10 জন থাকবে। এখানে 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 সুবর্মা থাকবে, ইসে না পৌরসভা না, এখানেই তো আসবে। কোষে সুবর্মা গাড়িতে উঠে ঢাকা পর্যন্ত যাবে। হয়তো তো ওনার সিটটা খালি থাকবে। একটা পেঁয়াজ, না না মুড়ি কাটা এটা মুড়ি কাটা হ্যাঁ এটা যে কলি আছে, হ্যাঁ এটা কলি, হ্যাঁ এই যে কলিকাটা পেঁয়াজ, ওই যে এটা রাখি পেঁয়াজ না, না না মুড়ি কাটা না, মুড়ি কাটা। মুড়ি কাটা কয়। মুড়ি কাটা যে সব মুড়ি কাটা পেঁয়াজ এখন থাকে কথা না বলো পেঁয়াজ উঠেছে। এই যে guys দেখেন, এরা সবাই পেঁয়াজ উঠে উঠে রাখছে। এপ্রিল মাসে তো পুরোপুরি পেঁয়াজ লাগার এই পেঁয়াজ হবে রাখি পেঁয়াজ পাওয়া যায়। পেঁয়াজের দেখো বস্তা ভরা ভরা পেঁয়াজ। আমি যত জানি এপ্রিল মাসে পুরোপুরি রাখি পেঁয়াজ পাওয়া যায়। এখন নেই, দুই পাশ দিয়ে আছে। এই যে এই পাশে অনেক অনেক আপনার জায়গা দাঁড়াই একটা গুলিয়া বাজারে দাঁড়াবো। গাছে দেখা যাচ্ছে। গাছ বেশি অনেক পরে দেখুন না। এইবার আগে অনেক, দুই পাশ হাইওয়ের পরে আমরা টোল দেওয়ার পরে পুলিয়া বাজারে কেন টোল দেওয়ার পরে তারা তো যায় আপনার ওই বাগান টোল দেওয়ার পরে আমার কাছে আমার 5 মিনিট চালানির পর পুলিয়া বাজার। শিলু খালা আমরা কিন্তু এনার্জি না স্যার, আমরা এনার্জি লস বাম করতেছি। সাইডে হলো ওই বাম, তারপর আপনার বিভিন্ন অনেক গাড়ি আছে। এই যে পেঁয়াজ। মামা মামা হ্যাঁ ধীরে এই- ধীরে ভিডিও করবেন? এই এই স্যার এটা কই আপনার তুই দাঁড়ায় রাখ এক জায়গা দাঁড়া করে রাখ দিবেন আপনি ওই জায়গাতে এখন একটু পরে দেন। এই কি এই তো প্যাটার্ন দেয়া কে প্যাটার্নে যে টিক চিহ্ন দিলেই হবে। ঠিক ছিল নিচে থেকে সোজা আপনার ইয়াতে নিচে এমনি লক থাকলেও সমস্যা নাই, ক্যামেরা আছে না, ক্যামেরায় দিলে টান দিলে আসবে না ক্যামেরা। এই আকাপো ওটা তোমার ভাইয়ের কাছে দিও, ওই সামনেতে একটু ভিডিও করে দেবে। হ্যাঁ তো তো বুঝতে পারবো না। হাইওয়েতে আইরো ভাবে দিয়ে দাও, আইরো ভাবে কি দিও, আইরো না চালু করে দিছো? এই জায়গা আসলে কিন্তু সব কথা দিও না দেখতাম দিও না আত্মীয় না ড্রাইভার ড্রাইভারের বিষয় রিল্যাক্স চালানো রাস্তায় রাস্তায় একটু ভিডিও করে দিয়ে দেবে, কাজ করে নেবে। এত বিরক্ত কেন তুমি? এত বিরক্ত কেন? আচ্ছা খুলে দিতে পারবো এখন মাথা দাও, এরকম দাও। এবার শোনো। মানে ঢালান না দিলেও ওরা একটা কিছু কিনে দিতে পারো, খাবে কিছু একটা চিপস এগুলো। না না পুলিয়া বাজারে তো তারা ওই জায়গা কেক টেক খাবানি হালকা পাতলা আরে ওর মুখ কুচানো চোখ বন্ধ, আমি জানি ওর কি কি নাস্তাই করি নেই। নাই হ্যাঁ হ্যাঁ না, নাস্তা করবো না, ওই যে আমরা ঢাকাতে আমি তো অত ভরে উঠছি না না আমরাও কেউ করি নাই আমি তো জানি যে ও যদি খালি হাত করে তাই আমি করতে পারি, ও কি করতে চায়। দুদিন একটু বড় হয়েছে সবার কাছে, সে তাড়াতে যে কয়দিন বিয়ে কয়দিন, আজকে রাত্রে আমার কাছে বলছে কয়দিন তো কেউ আসে রনু অন্যান্য, আমি জি বলো শোনা পাখি, শোনাছ কি ছাড়া তার কই না, আমি ডাক দিই না।
সেদিকে রাগ হয়ে গেছে তা তোর কিছুই বল কয় ছোটটারে কি বল কলিজা আর বড়টারে কি বল না বড়টা তো ময়না আর ছোটটা হলো টুনটুন পাখি ছোট এক কুটি দেখ বিয়ের দিন সঙ্গে বসো তুমি খাবার তোমার খিদে লাগছে তুমি খাইতে বসো কয় না বাবা এখন তো আমার ভাতের খিদে লাগে নাই আমি সে খিদে লাগছে তুমি একটু মামা হইছে পরে আবার খুঁজে নেন বাইরের খিদে লাগছে চিকেন এক জায়গায় গেছি আপু এই ভিডিওটা কর মোবাইল কর আমার টুসু করে আবার গ্লাসটা দেখতে দেন হ্যাঁ আমি তো একেবারে দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে রাখি না রাতের সিনটা খুব সুন্দর টাকা লাগবে বলছে টাকা দিবে অনেকে দেখাই তো এখন এই তো প্রোগ্রাম শুরু দিচ্ছি এই জানাবা টাকা দাও কিসের ওই গাড়ি 5,000 টাকা দিয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহ ভরসা মানে আল্লাহ আপু, আমারও ড্রাইভারের সিট। কাপু আশেপাশে আসলে কি এই- আশেপাশে কিন্তু সুন্দর এই হচ্ছে এই এডিতে আসলে হয় না পড়েতে না করলে হ্যাঁ ভাঙার এই ভিউ গাড়ির থেকে একটা উপায় ছিল ডাবল লেগে ফেসবুকে পোস্ট করলে কাজ হবে না এইসব জায়গা যাবে না পোস্ট একবার একজন করতে আরেকজন একটা পোস্ট করা যাবে ঠিক আছে না একজন ভিডিও আরেকজন করতে পারে না কপিরাইট এসেছে কপিরাইট চলে আসে তখন আবার ফেসবুকের আবার করে দেয় এই তো আমি কিছু মত চাই না করা যায় আবার কিছু কিছু আছে কপিরাইট ফ্রি আছে আপনার ইসলামের যে রিমিক্সটা আমার এক বন্ধু আছে কত ওয়াও এটা তো দারুণ এত কিছু করে কি মামা এটা করবো হ্যাঁ করেন প্লিজ না আসতেছে আর হবে না এখন তো সমতল হয়ে গেল আসতে আসতেছি নিচের থেকে ওঠার সময় আসলে সুন্দর ছিল ভিউটা। সমস্যা নাই আজ রাতে ইনশাআল্লাহ ব্যাক করার সময় করা যাবে না লাইটটা একদম জ্বালানো থাকবে না আজকে কুয়াশা দেখছো কিন্তু বেশি এরিয়াগুলো দেখা যাচ্ছে না হোটেলগুলো। পোস্ট মাসের মধ্যে কুয়াশা মাসাক আলহামদুলিল্লাহ মার্চ মাসটা খুব ঠান্ডা ঠান্ডা আর এক পড়ে ঘন্টা গেল। ওটাই তারা করে। বিয়ের দিন কয়টা দিন কি গরমও নাই হ্যাঁ শীত যেমন আগে ঈদের সময় যে বৃষ্টিগুলো হয়েছে ওই কারণেই কিন্তু এই সময় হ্যাঁ। এত সুন্দর ঠান্ডা পড়ছে এর কদিন আগে লাগছে শাড়ি জুড়ে রমজান পরে মাসে সামনে গরম বেশি পড়বে বাবা। হমক পড়বে তমক পড়বে আমি বলছি, দি গরম কোন জায়গাতে তারপরে আসে স্পিড বাড়াই না আস্তে আস্তে না তবে আলহামদুলিল্লাহ না, এবার 20 এ রোজার চালাতে মাসে হবে থেকে কেন? শুরু করে ওই সব iOS কিছু এর এত কারণে সুন্দরভাবে মাথা থাকলে হইলো শুকরিয়া লাগতেছে দূরের পথ তো একটু জোরে চালা দিতে আর দিতে হবে। ওটা হাইওয়েতে আসি তখন 9টা কি বেজে গেছে পরে ওটা অনেক সময় হয়ে গেছে একটু আগে যেতে হবে স্পিড বাড়াই দেন মাঝে রক্ত পার হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা আর ঘন্টাখানেক ভিতরে ঢাকা পৌঁছে যাব না তাহলে তো সমস্যা নাই 10টা বাজে ঢাকায় পৌঁছে গেলে আমরা ওখান থেকে 11টার দিকেও যদি মানে আমি বলতেছি কথা বেরোতে বেরোতে 11টা বাজলো রাখা খায় না এই টাকা দেন তো এই যে 5000 না ওনার ভাড়া দিলাম উনি তো এই সাথী, হ্যাঁ, মামা টাকা দেন। দিয়ে দিলাম কয় টাকা দিয়ে করছিল এই যে আরেকটু আপনি এই দিক দিয়ে হাত দেন মামা আমার ও খালি নড়াচড়া করো তুই দাঁড়াই থাকবি ও তুই তো মেলা পিছনে তাই তো? এই যে এখন এটা কোথায় আসছে ভাঙা টলে এখন আমরা বাংলা টোল না, প্লাজায় এটা- আসছি এখানে তুমি ধরো অনেক ওই গাড়ি চাপ দিতে না এখানে রাখো মাঝখানে যেতে এখানে ডুবে দিতে ওখানে তো 90 টাকা বুঝছো এখানে টোল নিয়ে যাচ্ছে সাথী 2 টাকা দিতে এইটার উপর পদ্মা ব্রিজ তো না সেটা তো সেই সেটা ব্রিজেরই আলাদা এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে
মুখে ইজি পাবে। হ্যালো আসসালামু আলাইকুম। এখন আমরা এখানে নাস্তার জন্য নেমেছি। এখন আমরা অল্প কিছু শুকনো খাবার খেয়ে আমরা আবার আমাদের নরসিংদীর কি খাবে? জার্নিতে আবার ফিরে যাব। আমি ব্লগার, আমার বাপ ব্লগার, আমরা সব ব্লগার ফ্যামিলি। খাও আমি তোমরা অসময় খেলে যাও না না অসুবিধা যাবো। এই অসময় এই আমারটা কোথায়? একটু দিয়া পানি বেশি করে দিও কাপে। এই যে কলা হ্যালো গাইস, আমরা এখন পদ্মা সেতুতে চলে এসেছি। হ্যাঁ সেরকমই তো, বাসে তো 2 ঘন্টাই লাগে। 2 ঘন্টারও কম লাগে। আমি লাস্ট টাইম যখন ঢাকায় গেছি তখন 1 ঘন্টা 57 মিনিটে গেছে গোলাঘাট। এখানে তো 3 ঘন্টা লেগে যাচ্ছে। আবার কোথাও থামতেছে না, একবারই থামছে। হ্যাঁ ছোট ছোট কাঠির মাছ সালাদ না, সেটা ওই রাস্তায় বলছি, এই রাস্তা মামা দাঁড়ান। আপনাদের কেউ বার করে দেবেন। আচ্ছা তোরা দিয়ে দিবি পরে। মামা তো করতেছে। আমরা এখন পদ্মা সেতুতে উঠে গেছি। আমাকে তো বলাই হয়েছে আসতে চলে সেজন্য অতিরিক্ত আসতে চলেছে। এখন আসে গেছে নতুন গাড়ি না, সেজন্য ওনাকে হিসেব আছে। এইখানটা কত রেস্টুরেন্ট না ওটা থাকে সুইমিং পুল আছে ওইখান থেকে এই জায়গা বের হয় আরে ওই জিনিসই ওই যে লঞ্চে উঠে না শিলু পরে এইখান দিয়ে কোথায় জানি আসছে। হ্যাঁ ঢালে কাজ করে। ওই জায়গাতে মনে হয় আছে উপরে রাস্তা আছে। কুয়াশা কিন্তু ক্লিয়ার না, না নদী ক্লিয়ার না দেখা যাচ্ছে। আর ওই পদ্মার ওই যে গাড়িটা পড়লো সিগারেটের সাথে 30 ও বাবা, 30 ফিট নিচে পরে চলে 60 ফুট নিচে পদ্মা এগুলি গভীরতা নাই, চর পড়ে গেছে। তাহলে এত গভীর কুয়া। তাও তো কিসে তখন হচ্ছে তাও দৌলদিয়ার মতো জায়গা। দৌলদিয়ার মতো জায়গা, তখন তো ফেরিঘাটের মধ্যে। ফেরিঘাটের ভিতর, ঘাটে তো সাধারণত পানি কমই গভীরতা থাকে। কম থাকার কথা। দৌলতে তো মনে হয় এই যে রয়েছে দেখা যায় না লালিপাড়ার একজন একটা মহিলা মনে হয় খালামনি দেখ মাঝখানে ওই চরটা কি সুন্দর লাগতেছে। ওই জায়গায় একটা বাড়ি থাকলে কেমন সুন্দর হতো। ওই দেখার জন্য সুন্দর দেখার জন্য নয় আর এই পানি তো ইউজ করা যেত। ওই জায়গায় লাইনও নেওয়া যায় কারেন্টের, আমার মনে হয়। ত্রিভুজের মতো। না ও কি দিলাম কি জানি কয় যে সোলার দিলাম, সোলার দিলাম। ওইটা সাথে গভর্নমেন্টে থাকা ও পুরো সেন্ট মার্টিনেরই ফিল করবো। রাতে দেখবেন সেন্ট মার্টিন নাকি সুন্দরবন রাতে ব্লেজারটা নষ্ট করিস না, মেলা টাকাতে বানানো হয়েছে পিছনে যাও, পিছনে যাও, দিক দাও, দিক দাও। এখানে, এখানে, এখানে। আমার সেই পানির বোতলটা খেয়েছে না? হ্যাঁ ভুলে গেছি। আরে তাও অর্ধেক পানিও খাইনি। দিয়ে দিয়েছে যে গাড়িতে খাও। সেপে থাকবে এখানে। কুয়াশা দেখছো? আমি এই পদ্মার এই চরে আইছি। সাঁতরাইয়া ট্রলারে আইছি। এই একবার ঢাকায় লিডার মাইয়া কেছে নিকে আমাকে মিমকে পরীক্ষা শেষ, ট্রলার লঞ্চে যখন শেষে সব পরীক্ষা শেষ। যেদিনই পরীক্ষা শেষ হয়েছে ওই দিন, চর ঘুরে ঘুরে আসা লাগতো। ওই দিন বিকেলেই রওনা দিতে ইশিকা বসে পাগল হয়ে গেছে। শেষে রওনা দিছে, সে তোর খালু আমাদের সাথে। ওখানে আসতে তো হ্যালো,
পদ্মা সেতুর পড়ছি আসতে আচ্ছা এই চরের ব্যাপারেও কি নদী আছে না এই যে শেষ তাহলে তো কটক নদী না, না, আছে না, কটক আর আড়াই ঘন্টার মধ্যে আমরা বড় না নদী তো না 30 মিনিটের মধ্যে আমরা না 30 মিনিট না আর 15 মিনিটের মধ্যে আমরা ধুলাইপাড়ে চলে যাবো তোমার সাথে কোনো কথা হয়নি আর বাবা আর ওখান থেকে তোমার নিয়ে কোনো কথা হয়নি আমরা আড়াই ঘন্টার ভিতর নরসিংদী চলে যাবো আসতেছে আসতেছে ওদের এই পারে থেকে বিক্রমপুর শুরু বিক্রমপুর তো ওই পারে ওই পারে ওই পারে ওখানে পদ্মার এই মুন্সিগঞ্জ। মনি এই পাশে তো মুন্সিগঞ্জ বুড়িগঙ্গার পরে হলো তাহলে বিক্রম বিক্রমপুর কোন জায়গা বিক্রমপুর মুন্সিগঞ্জের একটা থানা। মুন্সিগঞ্জ এটা তো। বিক্রমপুর সাইড এত সময় বসে থাকতে থাকতে তোমার চামচ শেষ হয়ে যাবে